এটা সাকিব খানের যোগ্যতা। সাকিব খান তো সাকিব মিশা সেরা একটি জুটি। এই সাকিব খানকে নিয়ে প্রশংসা করলেন আমাদের মিশা সওদাগর, এমনকি বলেছেন সাকিব খানের যোগ্যতায় আজকে এই জায়গায় এসেছে। কিন্তু জোর করে কিছু করবে না। সাকিব খানে জোর করে কিছুই করবে না, সেই জিনিসটা কি আপনারা আরো একটু বিস্তারিত জানেন? সাকিব খান যদি জোর করে করতো, এটা তো যার যার যোগ্যতা ভাই। সাকিব খান জোর করে কোনো কিছু করতে হয় না রে ভাই। সাকিব খান তার যোগ্যতায় আজকে এই জায়গাতে এসেছে, এমনকি এত ভালো ভালো ইন্ডাস্ট্রিতে উপহার দিয়ে যাচ্ছে। সাকিব খান তার যোগ্যতায় ওইখানে গেছে। মিশা সওদাগরকে বলা হয়েছিল সাকিব খান এত যে বড় মাপের সুপারস্টার হয়েছে, কিভাবে হয়েছে, তার কি কোনো জোর করে হচ্ছে কি না? মিশা সওদাগর বলেছেন তার যোগ্যতায় কিন্তু সে এই জায়গাতে গিয়েছে। হল মালিকরা তার ছবি চাচ্ছে, এটা সাকিব খানের যোগ্যতা। হল মালিকরা সাকিব খানের সিনেমা চাচ্ছে, সেটা সাকিব খানের যোগ্যতা। আরো কি বলেন আপনারা বিস্তারিত দেখেন মনোযোগ করে এই ভিডিওটি। বিশ্বাস যে আমি ছবিটা লাগালে সাকিব খানের চলবে, এটা তো তার যোগ্যতা। হল মালিকের বিশ্বাস সাকিব খানের সিনেমা চালালে চলবে, এটা তার যোগ্যতা, এটা সাকিব খানের দক্ষতা, এটা তার অভিনয়ের এক্সপিরিয়েন্স। স্বীকার করতে পারবো যোগ্যতা, কিন্তু সালাম জানাতেই হবে। মিশা সওদাগর আরো বোমা ফাটাইলেন, সাকিব খানের এই যোগ্যতাকে সালাম জানাতে হবে। সেটা সাকিব খানের যোগ্যতায় আজকে এই জায়গাতে, সেটা আমি অবিশ্বাস করতে পারবো না। এটা বিশ্বাসের জায়গা, এটা কিন্তু বলে দিতে হবে, এমনকি সালাম জানাতে হবে। তো ওইরকম করে আমরা, এবং আমাদের আরো ছবি রাজকুমার দেখা দরকার। মিশা সওদাগর আরো বলেছেন আমাদের এই রাজকুমার সিনেমা দেখা দরকার, কারণ রাজকুমার সিনেমাটি এত সুন্দর মানের গল্প, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, কারণ আপনারা যদি হলে গিয়ে না দেখেন তাহলে তো বুঝতে পারবেন না এই গল্পটি। সো রাজকুমার দেখবেন। হ্যাঁ, হল তো অবশ্যই বাড়ানো উচিত। হল সাথে আমার একটা বিমত রয়েছে, সেখানে আমি বলে ফেলি, কারণ নির্বাচন নিয়ে তারা বিজি থাকে, তারা গেল রাজনীতিবিদ হয়ে গেছে। আরে ভাই, আপনারা নির্বাচন না নিয়ে কথা বলে আপনারা সঙ্গীত নিয়ে চর্চা করেন, আপনারা দর্শককে নিয়ে কিছু বলেন, এটা না করে আপনারা অমিক প্যানেল তেমুক প্যানেল নিয়ে আছেন। আপনার চিন্তা ভাবনা করেন হল কিভাবে বাড়ানো যায়, সেটা আপনাদের মাথায় নাই। প্রত্যেকটা উপজেলা করে একটা সিঙ্গেল সিনেপ্লেক্স করে দেন, তাহলে দেখবেন ইন্ডাস্ট্রি আরও ভালো হবে। বাংলা সিনেমা দেখতে কিন্তু দর্শক পছন্দ করে, কিন্তু আমাদের মতো আমাদের এলাকাতে কিন্তু একটা করে এই সিনেমা হল নেই, সেটাতে একটু ফোকাস করেন আপনারা। প্রত্যেকটা উপজেলা দেখবেন বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়াবে, সেটা চিন্তা ভাবনা করে নির্বাচন বাদ দেন মিয়া। যেহেতু ঈদ বেজ আমাদের ছবি হয়ে গেছে, এখন আমাদের ছবি ঈদ বেজ হয়ে গেছে। মিশা সওদাগর ভাই, ঈদ বেস সিনেমাটি হলো কেন? কারণ সাকিব খান তো অনেক আগ থেকে গেল, ঈদে দুটি ঈদে কিন্তু ধামাকা থাকে, তারা কি অন্যভাবে কিন্তু প্রেজেন্ট করতে পারে না, সিনেমাকে রিলিজ করতে পারে না, কারণ সাকিব খানের সাথে টেক্কা দিয়ে কিন্তু বাংলার ইন্ডাস্ট্রিতে কেউ কি পারবে? সেটা আপনারা একটু ফোকাস করেন না কেন? হলের সংখ্যা বাড়ানো উচিত এবং সিনেপ্লেক্সের সংখ্যা বাড়ানো উচিত। কিভাবে আপনারা সিনেপ্লেক্স বাড়াবেন? আপনারা তো আছেন নির্বাচন নিয়ে, অমুক প্যানেল তমুক প্যানেল নিয়েই তো পড়ে থাকেন, আপনারা কি সিনেমা নিয়ে ভাবেন এখন?